যে দিব্যং জ্ঞানং যতো দদ্যাৎ কুরিয়াৎ পাপস্য সংশয়ং তস্মাদিক্ষতি সা প্রক্তা দেশি কই সত্যোপবিদহি। ডেফিনেশন দিচ্ছেন দীক্ষা কাকে বলে। মন্ত্র নিয়ে গেলাম, দীক্ষা হয়ে গেল, শিষ্য হয়ে গেলাম, এগুলো খুব সুন্দর বলে। আমার প্রতি গুরুদেব অনেক কৃপা, সত্যি তাই, এটা অযাচিত কৃপা। গুরুদেব যা বলেন আমি তা করতেই পারি না, সত্যি সত্যি। এটা সত্যি তাই। জানে যে এই কুমড়ো এই কিছু কাজ বাজ করতে পারে না, সব জানে। একদিন দুটো পারস দিয়েছেন বলে দুটো পারস এক জায়গায় কম হচ্ছে না, ওটা ঢেঁড়স একটা আমাকে ভালোবাসো খুব ভালো, তোমার শরীরে দেখে তো ভীষণ রাগ করে বকা দেয়। তাই দিব্য জ্ঞানং যতো দদ্যাৎ, শিষ্য কাকে বলে? যে গুরুদেবের শাসন মানে। আমরা কোনো খারাপ কাজ করতে গেলে আগে আমাদের টেনশন হয়, এটা করবো, যদি গুরুদেবের কানে যায় গুরুদেব রুষ্ট হলে সব শেষ। যদি তোমার এই ভাবনা থাকে তুমি অপরাধ করতে পারবে না। দেখো গুরু এমনি এমনি প্রয়োজন বলে শাস্ত্র লিখছেন না। ভগবানকে কেন গুরুকরণ করতে হয়েছে, চৈতন্য মহাপ্রভুকে কেন গুরুকরণ করতে হয়েছে? ঈশ্বর পরিপাদ তার গুরু ছিলেন। লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্র পরিপাদ, মাধবেন্দ্র পরিপাদের শিষ্য হচ্ছেন ঈশ্বর পরিপাদ, তার শিষ্য শ্রীমন মহাপ্রভু। এমনি এমনি নয়। ভগবান শ্রী গোবিন্দ শ্রী গুরুদেব ছিলেন, রামচন্দ্র ছিলেন না, ছিলেন কুলগুরুদেব ছিলেন। বিয়ে খাওয়া দিয়ে দেখাশোনা সব কিছু কুলগুরু রাজত্ব দেখেছেন। রাজা দশরথ তখন ছোট, তার বাবা মারা যায়। জানেন সমস্ত সম্পদের মালিক কে হয়? গুরুদেব হয়। শাস্ত্র বিচার সবকিছুর মালিক হলেন তিনি, সেই গুরুদেব। বংশ পরম্পরা তাদের গুরুদেব। দশরথকে বড় করলেন, শিক্ষা দিলেন, তারপরে সেই রাজত্ব দশরথের হাতে ছেড়ে দিলেন। এই হচ্ছে গুরুদেব। কোন মেয়েকে দেখাশোনা করে বিয়ে করে দেবে গুরুদেব জানেন। দেখবেন রামায়ণে পরপরই আছে, এগুলো আমাদের আদর্শ ছিল। সে আদর্শ চ্যুত হয়ে গেছিলাম। আমরা সবার উপরে কথা বলতে পারতাম, কিন্তু গুরুদেব যা বলবে মানতেই হবে। মানে এই বিশ্বাসই তোমাকে একদিন ভবসিন্ধু উদ্ধার করবে। সে বিশ্বাস কই সে বিশ্বাস। এখন তো মানুষের ঘন্টায় ঘন্টায় গুরু পাল্টায়। এই গুরু ভালো লাগছে না, পাপে পুড়ে পুড়ে যায়। যারা দীক্ষা দিচ্ছে তার তো জীবন শেষ। গুরুদেব যদি সঠিক হন, যদি প্রসাদ ভোজী হন, যদি গুরু পরম্পরা ঠিক থাকে, যদি ব্রাহ্মণ সন্তান হন, তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাওয়া, যে দেবে তার তো জীবন শেষ। সে যত বড় ভজন ছিল হয় না। সে মধুসূদন দাস বাবাজিকে তার গুরুদেব যেটুকু মন্ত্র দিয়েছিলেন, তিনি চেয়েছিলেন আমি আরো মন্ত্র চাই, কিন্তু গুরুদেব দেহ রেখেছিলেন। তৎকালীন যুগে গোবর্ধন এবং রাধা কুণ্ডের কোনো বাবাজি তাকে আর কোনো মন্ত্র দেন নাই। বললেন তোমার যদি গুরু কৃপা থাকে তবে ওই মন্ত্রেই তুমি সিদ্ধি লাভ করবে। পরে শ্রীমতী রাধারানী তাকে মন্ত্র দিয়েছিলেন। গুরু কৃপা, এত বড় গুরুদেব তিনি রাখবে। সমস্ত শিষ্য এক জায়গায় হয়েছে। শ্রী গুরুদেব বলছেন কার কি কি চায়। সবাই চাইছে, গুরুদেবের 50-60 বিঘে জমি আছে। কেউ বলছে গুরুদেব আমার 10 বিঘা জমি দিলে আমি করে খেতে পারতাম। বলে ঠিক আছে যা বেটা, তোকে তাই দিয়ে দেন। কেউ বলছে গুরুদেব অমুক শিষ্য অনেক সোনা দানা দিয়েছে, তা আপনি চলে যাবেন, আমার যদি দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই। কেউ বলছে গুরুদেব তাহলে আপনি চলে গেলে এই যে মালিকানাটা রয়েছে এই মন্দির এবং মঠে আমি নেব। হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। গুরুদেব এই গ্রন্থগুলো নিয়ে যায়, বলে হ্যাঁ নিয়ে যাও। আর এক বোকা শিষ্য আছে, খুব সহজ সরল, সবাই ঠ্যাস দিয়ে বলে তুই সারা জীবন বোকায় থেকে যা, তোর আর কি সুযোগ লো না, এবার লোকের বাড়ি কাজ করে ফেল।
তো গুরুদেবের মাথার সামনে এসে গুরুদেব সময় হয়ে গেছে, তো গুরুদেব সেবা করছে, অত তো চালাক নয়। তো গুরুদেব বলছে যে কি রে, সবাই সব কিছু চেয়ে নিয়ে গেল, কেউ টাকা পয়সা চায়।